ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা এই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আব্বা। এই খেলা শেষ হবে, কিন্তু বাম কাঁধে যে গুণাগুলো জমাইছো এগুলা মুছবা কেমন? এই ফেসবুক, এই ইউটিউব আব্বা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বাম কাঁধের এই গুণা মুছাইবা কেমন? সুদ, কিস্তি, ওজনে কম দেওয়া, ঠকবাজি, এটা সবাই বুঝে। এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটি ফরন লাগে না। এটা ওই সুদখোরের লগে দুদিন কথা কইলেই চলে, কথা বলে না। ঘুষখোর তার লগে কমলা কেমনে ফসা দিয়া ডর্জন বেছে, এটা লেগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যাওয়া লাগতো না। ওই বাটফারের লগে কয়দিন বইলে যে দোস্ত তুমি ফসাটা দেও কেমন সময়, সেইতে আমাদের কৌশল শিখাই কেমনে 100 গ্রাম গোস্ত কম দিয়ে 1 কেজি মিলাইতে হয়, এটা আপনি হের লগে বুঝ করে নিতে পারেন। এটার জন্য ডিগ্রি লাগে না। মানে যেই কোনো পাপ বুঝাইলাম, পাপির সাথে কয়দিন চললেই কি প্রত্যেকে মনে রাখবে এই 3 জন একসাথ করে জাহান্নামে দেওয়া, পাপী, পাপের সঙ্গী, এবং সে যার উপরে ভরসা করে পাপ করছে, যার শেল্টার। আমি আছি বাবা হালাই দেবে না। তোরার মতো 15-20 জন যদি সেভ করতে না পারি কি না তাকে আমি বললাম না একদিন, আমি একটা বয়ানে বলছিলাম এক ছেলের ব্যাপারে, আগামীকাল ওই ছেলের এলাকায় আমার মাহফিল আছে বানিয়াচক, আপনার রবিগঞ্জ। এই ছেলে ঘাস বেচে, ঘাস, বুঝছেন? ঘাস কাটে না, এই ঘাস কাইটা বিক্রি করে আমার মাহফিলে এই 2-4 টাকা জমাইয়া ভাই যাইতো, সংসারও চালাইতো, মাহফিলে ওয়াজও শুনতো সব। এরকম হেরে আমি মানে যখনই বইতাম গিয়া মাহফিলে ওই অঞ্চলে প্রথম নজরে পড়তো তারে, মানে বইলেই দেখতাম হেঁটে। এই দেখতে দেখতে একদিন আমি ডাকছি এর যে বাবা তুমি এনা এসে, তোমার নাম কি, পরিচয় কি, তুমি কি করো? তো এরপরে সে বলছে যে আমি ঘাস কাটি। তাই মনে করছি মানুষের দুষ্টামি করে কয় না ঘাস কাটে, না আসলেই সে কি কাটে। আলহামদুলিল্লাহ। তো এই সূত্রে তাকে চিনি। এখন সে কাতার থাকে, কাতার ওই দেশ। প্রায় সময় মোবাইলে কথা কয় আমার সাথে, কয় হুজুর এনে যত প্রবাসী আছে সবাই আমার কাছে আইয়ে কয় ভাই আপনার লোক একটা ছবি উঠাবো। আমি খিলে গা আপনার আশরাফি হুজুর চেনে। আমি বললাম হ আর কাম নাই, তুমি ছবি উঠাই। 14 বছরের যেই মুসলিম যুবক যুদ্ধ করত, 17 বছরের যেই যুবক মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহির বরকতে 712 খ্রিস্টাব্দে এই ভারতীয় উপমহাদেশে, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সর্বপ্রথম কালেমার পতাকা যিনি উড়াইছেন, ইসলামের পতাকা যিনি উড়াইছেন, বিজয়ের পতাকা যিনি উড়াইছেন, হিন্দু রাজাকে পরাজিত করে ইসলামকে সর্বপ্রথম যিনি বিজয়ী করেছেন, ওনার বয়স ছিল মাত্র 17 বা 18 বছর। মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আরব থেকে এসে, আরব থেকে এখানে বাংলাদেশ থেকে সৌদি আরবের জিদ্দা কম পক্ষে 6000 কিলোমিটার দূরে এই বিমানের যাত্রা যে আমরা যাই, কল্পনা করেন কোথায় আরব, কোথায় ইন্ডিয়া। সেই আরব থেকে 18 বছরের এই যুবক 12,000 সৈনিক নিয়ে এই হিন্দুস্তানে আসছে, আইসা রাজা দাহিরের সাথে যুদ্ধ করছে, করে হিন্দু রাজাকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছে, ইসলামের পতাকা উড়াইছে। এই 18 বছরের যুবক, খোদার কসম আব্বা, ওই যুবকের প্রথম হিম্মতের বরকতে আজকে উপমহাদেশে এই মুসলমান, এই দাড়ি টুপি, এই ঈমান ইসলাম, এই মসজিদ মাদ্রাসা, এই দ্বীনের খেদমত, কোরআনের এই ফেজা, ইসলামের এই হাওয়া, তো ওই প্রথম সে উদ্বোধন করে দিয়েছে। এই ভারতীয় উপমহাদেশে প্রতিটা ঈমানদারের সেজদা, আল্লাহর কোরআনের প্রতিটা উচ্চারণের বরকত, সওয়াব, নেকি, সাদকায়ে জারিয়া মুহাম্মদ ইবনে কাসেমের কবরে উপস্থিত। এক যুবকের কাছে এই উপমহাদেশের ঈমানদাররা ঋণী, কৃতজ্ঞ। আব্বা তোমরা জানলা না রে আব্বা, বেঈমান তোমারে নর্তকী দেখায় ভুলায় দিছে। ধরতে দেয় না, কিন্তু শুইতে দেয় না, চাইয়া দেখ, বুঝেন না?
ধরতে দিত না, জীবন ছুঁতে দিত না, এগুলো দ্বারে কাছেও যাইতে পারতো না, দ্বারে কাছেও যাইতে পারতো। আর্জেন্টিনার খেলোয়াড় তোমারে একদিন কান্দে করে নাচক না, নাচবে না, তুমিই নাচবা। ব্রাজিলের খেলোয়াড় তোমারে কান্দে করে নাচবে না আব্বা, তুমিই নাচবে। তোমারই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হবে, নাচাবে। বুঝতে শেখো, হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা করে উড়াই দিও। আমার মাকসাদ স্লোগান না, আমার মাকসাদ ঠিক এটার জন্য না। আমি নির্বাচনী ক্যাম্পেইন করছি না, আখিরাতের কথা বলতেছি। আপনারা যেই কোনো বিবেকবান চাচারা আছেন এখানে বা এই সমাজের যদি কোনো বিবেকবান যারা আছেন, আপনারা আপনাদের ছেলেদের দিকে, একসাথে হইছে এরা, আপনাদেরই ছেলে পেলে এরা, এদের দিকে আপনারা এক নজর তাকায় দেখেন। যারা এখানে আছেন বাবা, আপনাদের ছেলেদের চুল দেখেন, আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন ওরা 5 ওয়াক্ত নামাজ আজকের কোথায় কোথায় পড়ছে। ওদেরকে বলেন আজকে সারাদিনে মোবাইলে কত নর্তকী দিচ্ছে, পাগল বানায় দিছে। তোমরা অসংখ্য যুবক ছেলে, তোমাদের এই দিবারাত্রির গুনাহ আমাদের নেককারদের পরিবেশের মধ্যে আসর করছে, ফলে আমাদের মাদ্রাসাগুলো বাচ্চা টিকায় রাখতে খুব কষ্ট হইতেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমরাও মাদ্রাসা চালাই, আমারও মাদ্রাসা আছে, 534 জন ছাত্র আছে আমার মাদ্রাসা, সব ছেলে আলহামদুলিল্লাহ। 450 মতো ছেলে বোর্ডিং এ খানা খায়, কষ্ট হয় প্রতিনিয়ত। অভিভাবক কাঁদে, হুজুর কোনোভাবেই মোবাইল থেকে ফিরাইতে পারি না বাড়িতে। 7 দিনের জন্য বাড়িতে যায়, 3 দিনের জন্য বাড়িতে যায়, একটা মিনিট কয় যে মোবাইল থেকে ছুটাইতে পারি। স্বাস্থ্য ভাই মোবাইল টিপে, জ্যাঠতো ভাই মোবাইল টিপে, খালতো ভাই মোবাইল, বাড়ির বড় ভাই তার বড় বোন, প্রত্যেকে যার যার মতো করে উল্লাস করতেছে মোবাইলে। সে একা তখন মনে করে আমি এক বন্দী, আমি মাদ্রাসার কারণেই তো আজকে আটকায় গেলাম। তখন সে এই মাদ্রাসাকে ছেড়ে দিতে চায়। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, আমরা কষ্ট হইতেছি, অনেক কষ্ট প্রতিদিন সারা বাংলাদেশে। আমি তো সারা বাংলাদেশে ঘুরি আলহামদুলিল্লাহ, প্রতিদিন ছেলেরা ছুটে যায়, ছাত্র ছুটে যায় এই মোবাইলের আসক্তির কারণে। এই জন্য আব্বা, এই সমাজকে তোমরা বাঁচাও। যুবক ভাই, এই সমাজ তোমাদেরই সমাজ, একদিন তোমরাও বড় হবে ইনশাআল্লাহ, একদিন তোমাদেরও বিবি হবে, আল্লাহ হায়াত দিলে একদিন তোমাদেরও সন্তান হবে। তাদের সামনে কি পেশ করবা, কি পেশ করবা? আমার 4.5 বছরের মেয়েকে আমি গত কয়েকদিন ধরে বারবার বলে শিখাইছি, আব্বু কেমন আছো বললেই বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। ও এখন আলহামদুলিল্লাহ বলতে পারে। যতবারই জিগাই আব্বু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি বারবারই বলি মাশাআল্লাহ। তা আজকেও দুপুরবেলা বলছে আব্বু মাশাআল্লাহ কইলেন না, মানে হে তো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আমি কেন মাশাআল্লাহ বললাম না? এবার আমার মনে করাই দিছে আব্বু মাশাআল্লাহ কইলেন। এরপরে মাশাআল্লাহ বলছে, আর হের মার কাছে দৌড়ে গিয়ে বলছে আব্বু মাশাআল্লাহ দিছে। আলহামদুলিল্লাহ। তুমি কি পেশ করবা? যৌবনের 14 বছর থেকে 25 বছর মনে করো, তোমার সন্তানকে তুমি কি বলবা যে আমি যখন 12-14 বছরে ছিলাম, আমার বয়স যখন 25, ওই পর্যন্ত সন্তানকে বলবা প্রিয় সন্তান আমি সারা দিন রাত নর্তকী দেখব, নাই তো সে কি বলবে? চোদ্দ বছরে আমি যখন ছিলাম আব্বা, তখন আমি 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়ি নাই। আমি সেই জানোয়ার, আর তুমি আমার সন্তান। আমি সেই জানোয়ার, আমি সেই জানোয়ার, যে জানোয়ারের ঘরে তুমি সন্তান আছো। নাই তো কি শুনাই বাব্বা বলো?
সাহেব আমার বললেন যে হুজুর অনেক যুবক আসছে, আমি এই জন্য ভাই তোমাদেরকে বললাম বিষয়টাকে তোমরা উল্লাস মনে করো। একজন বক্তা, আর এখন একটু পরিচিতি, এগুলো কিছু না, শ্রোতা বেশি কম হয় এটা কিচ্ছু না। যে নদীতে জোয়ার আসে ওই নদীতেই ভাটা হয়, জোয়ার ভাটা একই নদীতে না, ভিন্ন ভিন্ন নদীতে, একই নদী। অতএব কোন বক্তার এক সময় শ্রোতা বেশি হবে আরেক সময় কমে যাবে, এটা কিছুই না। এই জোয়ার ভাটায় কিচ্ছু আসে যায় না, মেইন বিষয় আখের। দেখা যাবে কি আরবিতে বলে ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরবি ভাষায় বলে যে যুদ্ধের ময়দানে তো সবাই দেখতেছে, যুদ্ধ করতেছে, বালু উঠতেছে, বালু ঝরে গেলে দেখা যায় কেউ ঘোড়ার পিঠে লড়াই করছে, কেউ গাধার পিঠে বালু উড়াইতেছে। গাধার পিঠে যুদ্ধ করা যায় না, গাধার পিঠে বসে কি করা যায় না, কিন্তু কিন্তু কি উড়ান যায়, বালি উড়ান। গাধার খুরের থেকে কি উঠে, কিন্তু যুদ্ধ করা যায় না, ঘোড়ার পিঠে যুদ্ধ। এইটারে বলে আর কি আরবিতে, যখন বালু সরে যায় তখন দেখা যাবে পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা। একদিন রাত ভোর হবে, একদিন হায়াত শেষ হবে, তুমি কিংবা আমি একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। হাসি কিংবা কান্না, আর একাকী হলেই দোয়া করতেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, মাওলা একটা নেক সন্তান দিয়ে, একটা নেক সন্তান দিয়ে। 84 বছর বয়সে আল্লাহ দোয়া কবুল করে ইসমাইলকে দান করছে। কোরআন শরীফে আছে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাইল। ইব্রাহিম নবী বলতেছেন আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইলকে দান করলেন। আমারে তো একটা ছেলে দিছেন, তো কোরআনে আছে বাবা কমপক্ষে 7 বার, 7টা জায়গায় কোরআনে আছে, 7 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানের বংশধরের ঈমান, ইসলাম, আখিরাত, পরকালের ব্যাপারে আল্লাহর কাছে বারবার দোয়া করছে। আল্লাহ আমি খাদ্য চাই না, আল্লাহ আমি আহার চাই না, আল্লাহ আমি বাসস্থান চাই না, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার সন্তানের ইবাদত, 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 ইবাদত চাই। আখিরাত আমি আপনার কাছে চাই, দুনিয়া আপনি যা দেওয়ার দিয়ে। ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী সন্তানদেরকে বলছেন, হে সন্তানগণ, নিশ্চয়ই দিন আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন। অতএব বাবা বলে গেলাম, পূর্ণ আল্লাহর আনুগত্য না করে, ইসলাম পূর্ণ না মেনে মৃত্যুবরণ করো না। এই যে সন্তান, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার হুকুমে আমার স্ত্রী হাজেরা, আমার কোলের বাচ্চা ইসমাইল, এই 2 জনকে কাবা ঘরের কাছে গাছপালা তরুলতাহীন মরুভূমিতে রেখে গেলাম। কিন্তু আল্লাহ আমি এই বিষয়ে কিছুই বলছি না। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আপনার কাছে ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। ভাত লাগলে আপনি দিয়েন, রিজিক লাগলে আপনি দিয়েন, যা যা দুনিয়া লাগবে আপনি দিয়েন, আমি চাই আমার সন্তান স্ত্রী যেন নামাজ পড়ে। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি তো দুনিয়াও পুরা দেব, একদিন আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তান আর তোমার স্ত্রী হাজেরার এই কাবার পাশে সারা পৃথিবীর ইমানদারের কলিজার টান, হৃদয়ের ভালোবাসা আমি এই কাবার দিকে বানায় দেব।
ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। এক পিতা সন্তানের জন্য আখিরাত চাইছে। হায় মুসলমান, হায় ছেলেরা, কি করছো আব্বা? সারাদিনে কত নারী দেখলা, কত ছবি দেখছো, মোবাইলে কত অশ্লীল দৃশ্য, এত নারী, এত নাচ, এত উলঙ্গ ছবি দিয়া কই থাকবা আব্বা? এই আযাব কেমনে সইবা? জাহান্নামের আগুন কেমনে সইবা? খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতা আমার নাফরমান বান্দাদেরকে ধরো, একটা একটা করে শক্ত রশি দিয়ে বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু। খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে ফেরেশতাকে বলবে, ফেরেশতা জাহান্নামী বেঈমানকে বান দিয়া দিয়া একটা একটা করে বাঁধে। সুম্মাল জাহিমা সাল্লু, লাথি দিয়া দিয়া জাহান্নামে পারো ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মারো, জাহান্নামে, জাহান্নামে ছুঁড়ে মারো, জাহান্নামে। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে, দুনিয়াবাসী, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা শুনে নাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা নাফরমান মানুষ আর জিন দিয়ে আমি আমার জাহান্নামকে পূর্ণ করবই করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, এটা আমার ফয়সালা, ফয়সালা। লাআমলাআন্না জাহান্নাম উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা হাসরের এই মাঠ থেকে প্রত্যেক পাপের সাথে সম্পৃক্ত তিনজনকে একসাথ করো। তিনজন, তিনজন। আল্লাহ বলবেন, প্রতিটা পাপের সাথে সম্পৃক্ত তিনজনকে একসাথ করো। এক নাম্বার হলো পাপী, দুই নাম্বার হলো পাপের সঙ্গী, তিন নাম্বার হলো পাপটা সে যার উপরে ভরসা করে করছে, যার শেল্টারে। এই তিন বেঈমান একসাথ করে জাহান্নামের পথ দেখিয়ে দাও। ওই কালা টুপি, তুমি আব্বা উঠে যাও এন থেকে বাবা। এই ছেলেটা, এই যে ছেলেটার টুপির মাঝখানে একটা কালো রেখা আছে, ওই যে লাল গেঞ্জিওয়ালা ভাই, আপনার সামনের ছেলেটা, এই ছেলেটার উঠে যান এন থেকে। বাবা তুমি উঠো তো, এন তো উঠো, তোমার লগে শয়তান আছে, উঠো। হ্যাঁ উঠো, উঠো, যাও বাইরে এন থেকে, যাও গিয়ে নাচো, বাইরে গিয়ে যাও। চিন্তা করেন পাঞ্জাবিওয়ালা, কিন্তু আমি প্রথম থেকে নজর দিতেছি, ওই দুষ্ট বাকিগুলারে শুনতে দেয় না। হ্যাঁ যাও, এবার বইয়ে তামাশা করো। আমি ছেড়ে দেওয়ার মা, আমি জীবনে দরকার হলে আর কোনোদিন আসতাম না, আমার হিসাব এটা। কিন্তু আমি বলে যাবো, আমি চেষ্টা করে যাব। আমার এটা ফিকির, আপনার আমার সন্তান ফিরতে হবে, আমার আল্লাহর কাছে আমার এটা চাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। চলো ভাই, প্রত্যেকে মনে রাখবে, এই তিনজন একসাথে করে জাহান্নামে দেওয়া। পাপী, পাপের সঙ্গী, এবং সে যার উপরে ভরসা করে পাপ, যার শেল্টার আমি আছি, ও বা হালাই দেবে না। তোরার মতো 15-20 জন যদি সেভ করতে না পারি, কি নেতাগিরি করবে? হ্যাঁ, যত বছর ধরে মাত ভরি ভরি, তো কি নেতাগিরি? বল্লা ফালাই দিবে, চোখ খুলে লাগবে।
সেদিন আল্লাহ বলবে ওই বেঈমান যার উপরে নির্ভর করে গুনাহ করছে, পাপ করছে, পরোয়া তিনজন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায়। যা ফেরেশতা যা ধাক্কা দিয়ে জাহান্নামে দিয়ে, জাহান্নামে ঢুকবার মুহূর্তে আল্লাহ বলবেন, কোরআনে আছে, মা লাকুম লা তানাসারুন, কি হলো একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন, কি ব্যাপার? সেদিন না বলছিলা দুনিয়া দোস্ত আমি তোর পাশে আছি, আজ তাকে আগুন থেকে বাঁচাচ্ছ না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলবেন সবগুলো নাফরমান মাথা নুয়ে ফেলবে, কে কারে বাঁচাবে? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে নাফরমান সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনি আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন, স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার মা বাপকে জাহান্নামে দিয়ে দেন, আমার মহল্লার সব লোককে জাহান্নামে দিয়ে দেন, এই জমিনের সবগুলো মানুষকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, আমি একা আমারে বাঁচায়া দেন। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা, বেঈমান এই মুহূর্তে ধাও ধাও লেলিহান আগুনের শিখায় তোকে ফেলা হবে, নাযাআতাল লিশাওয়া, এক সেকেন্ডে শরীরের চামড়া দেহ থেকে খসে পড়বে। এটাই তোর জন্য। চলো আব্বা নাচো গাও ফুর্তি করো, অসুবিধা নাই, নারী দেখো, মদ খাও, জুয়া খেলো, জেনার দৃশ্য দেখো, উলঙ্গ নাচ দেখো, কোনো অসুবিধা নেই, কারোর জন্য পৃথিবী আটকাবে না। আজ রাত ভোর হবেই হবে, বাসর রাতও ভোর হবে, ফাঁসির রাতও কি হবে, কোনো রাত বাকি থাকে না, কোনো সুখ বাকি থাকে না, কোনো দুঃখ বাকি থাকে না। অতএব আমি আমার সবার কাছে বলবো, প্রতিটা ছেলে এইখানে এবার শুনেন, আমি ছোট্ট 3টা আয়াতের তর্জমা শুনি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা কথা বলতো, এখানে আছে। 1 নাম্বার বলতো, মুহাম্মদ তোমার কথা আমরা মানতাম যদি তোমার কাছে বিপুল ধনভাণ্ডার থাকতো, যদি বুঝতাম যে তোমারে মানলে, কালেমা পড়লে, আল্লাহ বিল্লাহ করলে সম্পদ পামু দুনিয়ায় অনেক, এটা যদি দেখতাম তোমার কাছে তাহলে তোমাকে মানতাম। 2 নাম্বার হলো, যদি দেখতাম তোমার সাথে সরাসরি কোনো ফেরেশতা আছে, যে ফেরেশতা ওপেন বলতেছে যে হ্যাঁ সে সত্য নবী, তোমরা তাকে মানো, তুমি এরকম একজন ডাইরেক্ট ফেরেশতা আমরা দেখমু, চিনমু, বুঝমু এই ফেরেশতা, এমন একজন আনবো। বুঝেন, আমগো দেশে কয়, ওই আপনাদের দেশে বলে কি নাকি জানি, আমাদের দেশে কয় যে বাঁশ না দইনারে কই রবিবার আইতো, এটা জানেননি কথা? মানে আমাদের দেশের রবিবারে বাঁশ দেয় না, আগের দিনে মানুষে বাড়িতে কি কাটতো, বাঁশ কাটতো আর কি, গ্রাম্য কথা আর কি, যে রবিবারে কি দেয় না, বাঁশ দেয়। তখন একজনই কইসারি, ও ভাই আমার তো একটা বাঁশ দরকার, আমার একটা বাঁশ দিবেন। তো আসলে দিবার খেয়াল নাই, তো হেই বেটাই কইতো হ্যাঁ রবিবারে আইসো, তো রবিবারে আইলে কইতো না ভাই রবিবারে তো বাঁশ দেওয়ার নেই। আমগো দেশে এটা কয় আর কি, কৌতুক, যে বাঁশ না দইনারে কইও কিবার আইতে। তো এই মূলত তো নবীকে অনুসরণ করার মাকসাদ নাই, উদ্দেশ্য মানতো না, একটা কও আর কি, বুঝেন নাই কথাটা, একটা বলুন আর কি। তো বলতেছে, মুহাম্মদ তোমার কাছে যদি ধন ভান্ডার থাকতো, গুপ্ত ধন, তাইলে আমরা তোমার কথা শুনতাম,
অথবা তোমার সাথে যদি সরাসরি ফেরেশতা থাকতো তাইলে আমরা শুনতাম। আল্লাহ তাআলা বলেন ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা ওয়া দাইকুম বিহি সাদরুকা আন ইয়াকুলু, হে নবী, আপনার কাছে আমি যেই কোরআন দিন নাজিল করেছি এই কাফের বেঈমানদের নিম্নোক্ত কথাগুলোর কারণে একটি শব্দ বলা আপনি বন্ধ করবেন না, এক সেকেন্ডের জন্য আপনার মন ছোট করবেন না, ছোট করবেন না। আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মাআহু মালাকুন, এই বেঈমানরা বলতেছে যে মুহাম্মদ তোমার কাছে যদি ধনভাণ্ডার থাকতো অথবা তোমার সাথে যদি ফেরেশতা থাকতো আমরা মানতাম। আল্লাহ বলেন এই ধনভাণ্ডার কিংবা ফেরেশতা কোনো কিছুর প্রস্তাবে আপনি ঘাবড়াবেন না, আপনি বলাও বন্ধ করবেন না, আপনি মন ছোট করবেন না। ইন্নামা আনতা নাদির, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী, আমি জিম্মাদারি দিয়েছি। অতএব কবরের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয় আপনি দেখাইতে থাকেন। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর সব বিষয়ে আল্লাহই হচ্ছেন অভিভাবক, তিনি ফয়সালা করবেন। আপনার বিষয়ও আমি দেখব, বেঈমানের বিষয়ও আমি দেখব, অসুবিধা নেই। আপনি ঘাবড়াইয়েন না, ঘাবড়াইয়েন না। আখিরাত কখনোই শুধু সম্পদের লোভ দেখাইয়া আখিরাত পাওয়া যায়, দুনিয়া সম্পদ দিয়া আখিরাত মিলানো যায়। কথাটা বুঝেন নাই? কলিজায় আল্লাহর ভালোবাসা দিয়ে আখিরাত, কলিজায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দিয়ে আখিরাত মিলাই। সাহাবায়ে কেরাম অভাব, দারিদ্রতা, ক্ষুধার কষ্ট, পেটে পাথর সব স্বীকার করে নিছেন। কিসের আশা? আখিরাতের আশা, আল্লাহর ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। ক্ষুধার্ত সাহাবী কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে আয়েশা তাকাইতেন, আবার চলে যাইতেন। নবী একদিন জিজ্ঞাসা করছে এই সাহাবীকে, তুমি মাঝে মাঝে দেখি আসো, আইয়া কি জানি চাইয়া আবার যাও গা। বলছি ইয়া রাসূলুল্লাহ, কখনো হৃদয়ে যখন অস্থির হয়ে যায়, কখনো যখন প্রচন্ড ক্ষুধার্ত হই, আপনার ওই পবিত্র চেহারা মুবারক দেখি, এই চেহারা দেখলে আমার ক্ষুধা মিটে যায়, সব ভুলে যাই বন্ধু, আপনাকে দেখলে সব ভুলে যায়। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হযরত হাসান নবীর সাহাবী একদিন নবীজির সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম নবী, আমার এই দুই নয়নে আমার 48 বছরের জীবনে এমন সুন্দর আমি আর কাউকে দেখি, আপনি কেমন সুন্দর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম নবীজির মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শত শতবার আমি পূর্ণিমার চাঁদও দেখছি, আপনার পবিত্র চেহারা মুবারকও দেখছি। খোদার কসম নবী, প্রতিবারই আমার মনে হয়েছে পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর। আপনিও সুন্দর, আপনার হাসিটাও সুন্দর, আপনার কান্নাও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর। নবী আমার হাঁটলেও সুন্দর, নবী আমার বসলেও সুন্দর। সুবহানাল্লাহ, জানো না আব্বা, এমন এমন নবী আল্লাহ আমাদেরকে দিছিলেন, আমরা বুঝলাম। বেঈমান আমাদেরকে ধোঁকা দিল। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি দায়িত্বশীল, ওয়াকিল, আমি অভিভাবক, আপনাকেও আমি দেখবো, ওদেরকেও আমি দেখবো, আপনার ফয়সালাও করব, ওদের ফয়সালা, আপনাকেও পুরস্কার দেব, ওদেরকেও শাস্তি দেব। এই জন্য আব্বা এই একটা কথা মনে রাখবেন যে সম্পদ প্রাচুর্য দিয়ে আপনার আমাদের এই মাদ্রাসাগুলো হয় না। এই জন্য আমাদের টানা হেঁচড়া থাইকে যায়, কারণ আমরা একদিক নিলে একদিক ছাড়তে হবে। নবীজি বলছেন আখিরাত নিলে পুরাপুরি দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া লস হবে। দুনিয়া পুরা নিতে চাইলে আখিরাত লস হবে। হাদিস, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। নাহলে আমরা, নবীজি বলছে দুনিয়া ভালোবাসলে আখিরাত কমে যাবে, আখিরাত ভালোবাসলে দুনিয়া কমে যাবে।
তো এতটুকু তো আমরাও বুঝি। দুনিয়া না বুঝার কি আছে? এই হুজুররা, এই ইমামরা, এই আলেমরা 8-9 হাজার, 5,000, 10,000, 15,000 টাকা দিয়ে মাসের পর মাস কষ্ট করছে। আব্বা এরা বুঝে না এমন না। আপনারা যদি ভাত মাছ খাইয়া বড় হন, আমরাও তো ভাত মাছ খাইয়াই বড় হয়েছি। এই পৃথিবীতে তো বড় হয়েছে, এই আলো বাতাসেই তো বড় হয়েছে নাকি? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? কিন্তু আখিরাতের কারণে, আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে হারাম করছেন। সুদ, কিস্তি, ওজনে কম দেওয়া, ঠকবাজি, এটা সবাই বুঝে। এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটি ফরন লাগে না। এটা ওই সুদখোরের লগে 2 দিন কথা কইলেই চলে। কথা বলে না? ঘুষখোর তার লগে কমলা কেমনে ফসা দিয়া ডর্জন বেছে, এটা লেগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যাওয়া লাগতো না। ওই বাটফারের লগে কয়দিন বইলে যে দোস্ত তুমি ফসাটা দেও কেমন সময়, সেইতে আমাদের কৌশল শিখাই। কেমনে 100 গ্রাম গোস্ত কম দিয়ে 1 কেজি মিলাইতে হয়, এটা আপনি হের লগে বুঝ করে নিতে পারেন। এটার জন্য ডিগ্রি লাগে না। মানে যেই কোনো পাপ বুঝাইলাম, পাপির সাথে কয়দিন চললেই কি বুঝা যায়। অতএব দুনিয়া সবাই বুঝে, কিন্তু আখিরাত যার দিলে আছে সে দুনিয়া মনে করে না হইলে না হয়, আখিরাত হলে এটাই আর না বুঝার কিছু নাই, না বুঝার কিছু নেই। আল্লাহ আমাদেরকে বুঝতাম, দয়া করে প্রত্যেকের কাছে মাদ্রাসাকে ভালোবাসো, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, অনুরোধ করলাম, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই যুবক, আর যদি কোনোদিন দেখা না হয় আব্বা বলে গেলাম, মাদ্রাসাকে ভালোবাসো, কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক করো। তোমার মসজিদের ইমাম সাহেব, উনি যেন তোমার এক নামে চেনে, তোমার যেন দেখলেই চেনে। আমরা আলহামদুলিল্লাহ অসংখ্য ভক্ত, মহব্বতের ছেলে ফেলে, বাবা, চাচা, বয়স্ক মানুষ অনেক আছে সারা দেশে। আমগো জাগরে আমরা এই দেখতে দেখতে চিনি, বোঝেন নাই? 2 বার 4 বার 10 বার আইতে আইতে কি এখন চিনি, নাম ধরে চিনি, নাম ধরেছি। আমি বললাম না একদিন, আমি একটা বয়ানে বলছিলাম এক ছেলের ব্যাপারে, আগামীকাল ওই ছেলের এলাকায় আমার মাহফিল আছে, বানিয়াচক, আপনার হবিগঞ্জ। এই ছেলে ঘাস বেচে, ঘাস, বুঝছেন? ঘাস কাটে না, এই ঘাস কাইটা বিক্রি করে আমার মাহফিলে এই 2-4টা টাকা জমাইয়া ভাই যাইতো, সংসারও চালাইতো, মাহফিলে ওয়াজও শুনতো সব। এরকম হেরে আমি মানে যখনই বইতাম গিয়া মাহফিল ওই অঞ্চলে, প্রথম নজরে পড়তো তারে, মানে বইলেই দেখতাম হেঁকে। এই দেখতে দেখতে একদিন আমি ডাকছি, যে বাবা তুমি এনা এসে, তোমার নাম কি, পরিচয় কি, তুমি কি করো? তো এরপরে সে বলছে যে আমি ঘাস কাটি। আমি মনে করছি মানুষের দুষ্টামি করে কয় না ঘাস কাটি, না আসলেই সে কি কাটে। আলহামদুলিল্লাহ। তো এই সূত্রে তাকে চিনি। এখন সে কাতার থাকে, কাতার ওই দেশ। প্রায় সময় মোবাইলে কথা কয় আমার সাথে, কয় হুজুর এনে যত প্রবাসী আছে সবাই আমার কাছে আইয়ে কয় ভাই আপনার লোক একটা ছবি উঠাবো। আমি খিলে গেলাম, আপনার আশরাফি হুজুরে চেনে। আমি বললাম হ, আর কাম নাই, তুমি ছবি উঠাইও না। তাইলে বলার উদ্দেশ্য হইল যে যুবক ভাই, তোমার এলাকার হুজুরের সাথে সম্পর্ক, মাদ্রাসাকে ভালোবাসো, আল্লাহ বরকত দেবে। মাদ্রাসায় আসা যাওয়া করি, কখনো 5 টাকা দিও, 50 টাকায় দান করি, 10 টাকাই দিও, আখিরাতে দেখবা তোমার নামে স্পষ্ট অক্ষরে 5 টাকার অনেক নেকি জমে গেছে, অনেক নেকি জমে, অনেক নেকি। আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। আল্লাহ বলে, বন্ধু আমি শুনতেছি বেঈমানগুলো বলে কোরআন নাকি আপনি বানাইছেন। যদি আপনি বানায় থাকেন, ওদেরকেও বলেন 10টা সূরা বানায় দিন। ফাদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর তারা তো বলতেছে আপনি একলা বানাইছেন, তারা যত বেঈমান আছে সব একত্র হইয়া বলেন 10টা সূরা বানাই। 3 বার বলছে কোরআন এই কথাইটা, একবার বলছে পুরা কোরআন, আরেকটা তাগরে বানাই দিতে কর, আর দ্বিতীয় হলো এইটা 10টা সূরা বানাই দিতে বলে, আর তৃতীয় বলছে ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা ইন্না আতাইনাকাল কাউসার, এই ছোট্ট সূরাটার মতো একটা সূরা বানাই দিতে।
বেঈমান কোনোবারেই পারে না। পুরা কোরআনও বানাইতে পারে নাই, 10টা সূরাও বানাইতে পারে নাই, একটা সূরাও কি করতে পারে নাই, বানাইতে পারে নাই। ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ। এই শেষ কথা। আল্লাহ বলেন, যদি আপনার কথার জবাব দিতে তারা না পারে তো সবাইকে বলে দেন, দুনিয়াবাসী শোনো যে নিশ্চয়ই এই কোরআন আসমানওয়ালা রবের আল্লাহর ইলম থেকে নাজিল হয়েছে। কোরআন সেই আলিম নাজিল করেছেন যিনি সব জানেন, সব। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। যার ইলম পূর্ণাঙ্গ, যার ইলমে কোনো ভুল নাই, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি পিছনের ইলমও রাখেন, সামনের ইলমও রাখেন, সেই আল্লাহ তিনি নাজিল। তাহলে কোরআন কোনো মামুলি কিতাব বলেন না। ওয়া আন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা হুয়া, আর এটাও বলেন যে তিনি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ফাহাল আনতুম মুসলিমুন। এই শেষ কথা আল্লাহ বলে, বন্ধু আপনি এবার জিজ্ঞাসা করেন যে কোরআনের একটা পূর্ণ কোরআন বানাইতে পারলা না, 10টা সূরা বানাইতে পারলা না, একটা সূরাও বানাইতে পারলা না, তাহলেও কি আল্লাহর আনুগত্য করবা না? আরো বুঝার বাকি আছে, এখনো বুঝার বাকি আছে, বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আনন্দপুর নাসিরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। আজকে মাওলানা সাহেব আমার কাছে অনেকবার মহব্বত করে আবদার করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছেন, আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। এই ছেলেরা, যুবকরা, ভাইরা, মাদ্রাসাকে ভালোবাসবা তো আব্বা? 5 ওয়াক্ত নামাজ পড়ো আব্বা, ফজরের নামাজ পড়ো। এমন সুন্দর জীবন তোমার জীবন কমপক্ষে তুমি নষ্ট করো না। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা এই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আব্বা। এই খেলা শেষ হবে, কিন্তু বাম কাঁধে যে গুনাহগুলো জমাইছো এগুলা মুছবা কেমন? এই ফেসবুক, এই ইউটিউব আব্বা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বাম কাঁধের এই গুনাহ মুছাইবা কেমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার চাচা, বাবা, দাদাদেরকে বলি, আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন, সব সময় দান সাদাকা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলা আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন।